ছেলেকে তার মন দিয়ে দিয়েছে এবং তার মনে কেবল সেই ছেলে বা মেয়ের স্বপ্ন, তাকে পাওয়ার স্বপ্ন, তাকে নিয়ে পরিকল্পনার স্বপ্ন, তাকে বিবাহ করলে কেমন করে তাকে আদর করবো, কেমন করে গৃহ সাজাবো, কেমন তাকে শাড়ি পরাবো, কেমন সিঙ্গার করাবো, কেমন তাকে উপহার দেবো। তো ওই মনটা ভগবান চাইছে, ওই মন আমাকে দাও। আর মন যদি আমাকে দিতে পারো তাহলে তুমি আমার ভক্ত হতে পারবে। আর তুমি যদি আমার ভক্ত হও তাহলে তুমি কৃপা নেবে না। তাহলে কৃপা নিতে গেলে আমার পুজো করতে হবে এবং আমাকে প্রণাম করতে হবে, তাহলে আমি তোমাকে কৃপা করবো। পরবর্তী শ্লোকে ভগবান বললেন, শোনো, আরো বিষয় রয়েছে, এখানেই শেষ নয়। শেষ এক কথাই করে দিই, শোনো, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি ছাড়ো সমস্ত প্রকারের ধর্ম। ধর্ম শব্দের অর্থ ধৃতি বা ধারণ করা। ধর্ম শব্দের অর্থ হলো আশ্রয়। ধর্ম শব্দের অর্থ হলো যার ভরসা, অবলম্বন, বিশ্বাস। বলছে সমস্ত প্রকারের বিশ্বাস, অবলম্বন আরোপ করা, যা করছো, যা কিছু ভরসা করছো, সব ছাড়ো ছাড়ো ছাড়ো, কেবল আমার শরণাপন্ন হও। যদি তুমি কেবল ভক্তি করে কেবল আমার শরণাপন্ন হতে পারো তাহলে আমি ভয় করো না। ভক্তি কেন করা হয়? জন্ম জন্মান্তরের যে পাপ আমাদের আছে সেই পাপকে জ্বালিয়ে ভাষ্য করার জন্য ভক্তি ক্রিয়া, ভজন সাধন। তাই ভক্ত যদি তার নিজের ইচ্ছায় সমস্ত প্রকারের পাপ নষ্ট করতে চায় ভজন সাধনের দ্বারা, সেটা কলিযুগে অসম্ভব। তাই ভগবান বললেন, মনটা আমাকে দাও। তারপর যুগের শেষ ভাগে ভগবান বলছে, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে প্রণাম করো। তাহলে কি হবে? মোহ করো না, শোক করো না, তুমি কেঁদো না, তুমি চিন্তা করো না, তুমি দুঃখ করো না। ভগবান সবসময় অভয় বাণী দিয়েছে। সাধুরা ভয় দেখায়, কিন্তু ভগবান সবসময় বলেছে, মা শুচঃ, ভয় করো না, সন্দেহ করো না। ভগবান বাস আমার শরণাগত হও, আমি সবকিছু করে দেবো। তোমার সমস্ত প্রকারের পাপ এই জন্মের নয়, জন্ম জন্মান্তরের সমস্ত প্রকারের পাপকে জ্বালিয়ে ভস্ম করে দেবো। আর তুমি নিশ্চিত আমার ধামে উপস্থিত হতে পারবে। মা শুচঃ, শোক করো না, শোক করো না। অর্থাৎ ভগবান গীতার এই গভীরতম অর্থ, এই যে ভাব, এই যে কথা। পরবর্তী শ্লোকে ভগবান বললেন, শোনো, ভগবান জানে অর্জুন হলো ধর্মপ্রাণ ব্যক্তি। অর্জুন যখন এই পরম উচ্চতম জ্ঞান শুনবে, নিশ্চয়ই ওর নিজের জনকে বলবে, আপন জনকে বলবে। তাই ভগবান একটা নিষেধাজ্ঞা করলেন, শোনো অর্জুন, যারা আমার ভক্ত নয় তাদেরকে কিন্তু এই পরম উচ্চ জ্ঞান দেবে না। আর শোনো, যদি তুমি আমার ভক্তদের মধ্যে পরম গোপনীয় জ্ঞান দিতে পারো তাহলে এই পৃথিবীর মানুষের মধ্যে তুমি হবে সর্বশ্রেষ্ঠ। এই পৃথিবীর মানুষের মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ হবে এবং তোমাকে যেমন আমি প্রেম করবো, ভালোবাসবো, তোমার মতো ব্যক্তি না তো কোনো যদি ছিল না, আসে না, থাকবে, তুমি হবে আমার সব থেকে বড় প্রিয়। অর্থাৎ ভগবান কি বোঝালেন? ভগবান বোঝালেন প্রচার হি সার, কিন্তু শাস্ত্র হবে আধার। শাস্ত্র কি? স্বয়ং ভগবান যে কথাগুলি বলেছেন, স্বয়ং ভগবান কি বলেছেন? ভগবত গীতা। এই পৃথিবীতে ভক্তি করে ভগবান ধামে গিয়ে ভগবানের যত প্রিয় হওয়া যাবে বা যাবে না, তার থেকে বেশি প্রিয় ভগবানের কাছে গিয়ে ভগবত ধাম, সেই চিন্ময় ধামে গিয়ে আমরা ভগবানের কাছে, ভগবানের সান্নিধ্যে, ভগবানের সেই চিন্ময় আনন্দে সরাবর হতে পারবো, ভগবানের কৃপা পাবো। এই যে ভগবানের পরম উচ্চতম জ্ঞান, এই জ্ঞান ভগবানের ভক্তদের বিতরণ করতে হবে। এই জ্ঞান ভক্তদের বিতরণ করার জন্য এই বৈদিক শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠা আপনাদের সবার সহযোগিতায় আমরা করতে পেরেছি। হরি বল, হরি বল। সবাই বৈদিক শিক্ষা কেন্দ্রের জয় হোক। বলুন আমার সঙ্গে, বৈদিক শিক্ষা কেন্দ্রের জয় হোক, বৈদিক শিক্ষা সংস্থানের জয় হোক, বৈদিক শিক্ষা সংস্থানের সমস্ত ব্যক্তিরা, উপস্থিত সমস্ত ব্যক্তিদের জয় হোক। গাই গৌরীষিতা নাথ এগুলো ভগবত গীতার বিশেষ। গীতা জয়ন্তী মহামহোৎসব কি? গীতা জয়ন্তী মহামহোৎসব কি? গীতা জয়ন্তী মহামহোৎসব কি? গীতা আবির্ভাব তিথি মহামহোৎসব কি? গীতা যজ্ঞ কি? গীতা যজ্ঞ সনদ কৃষ্ণ ভক্তবৃন্দ কি? বিশেষ একাদশী কি? এই একাদশী কি? একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি? এটা মোক্ষ একাদশী। এই একাদশী পালন করলে আমরা মোক্ষ প্রাপ্তি হই। এখানে আমার
না, যাই বলুন সমাপন আপনাদের কৃপা আশীর্বাদ পেয়ে আমরা ধন্য। এই কৃপা আশীর্বাদ হাত আপনারা আমাদের মাথায় রাখবেন, এই বলে আজকের কৃতজ্ঞতা সম্পর্কে বর্ণনার যে পদ্ধতি শেষ হলো। ধন্যবাদ। হরে কৃষ্ণ। এবার আমরা যারা এই মহতী অনুষ্ঠানে এসেছেন খুশি, আপনারা আমাদের প্রণাম নেবেন। যারা আপনাদের অনুমতি দেওয়া হলো, অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, দুঃখিত আপনাদের বসিয়ে রাখার জন্য। আচ্ছা, আমরা এবার মুভিটা দেখতে পারি মহারাজের অনুমতি নিয়ে। আপনারা স্টেজটা একটু খালি করে দেবেন, খুব তাড়াতাড়ি স্টেজটা খালি করে দেবেন প্লিজ, একটু তাড়াতাড়ি। হরে রাম 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 হরে হরে। তার প্রভু আসবেন মঞ্চে। মহতী গীতা যজ্ঞে 101টা গীতা দান করেছেন যিনি রঞ্জন মন্ডল প্রভু, যিনি এখন গুজরাটে আছেন, তানাকে সম্বর্ধনা জ্ঞাপন করছি আমি। তার উদ্দেশ্যে সোমনাথ প্রভুকে হরি বল বল জয় গৌরী সীতানাথ প্রমানন্দে। সবাই মিলে আমাদের এখানে যারা যারা তাদের কন্ট্রিবিউশন অর্থ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের উদ্দেশ্যে তাদের মঙ্গল হোক, তাদের পরিবারের মানুষ সুখ শান্তিতে থাকুক। আগামী বছর তারা যাতে আরো উৎসাহ বর্ধন করার জন্য আরো বেশি বেশি অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারে, তাই আপনাদের কাছে বিনীত প্রার্থনা, সবাই হাত তুলে হরে কৃষ্ণ 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 কৃষ্ণ